নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন। আজকে তাই জিডিএস রিগার্ডিং কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরব। জিডিএস এর নতুন নিয়োগ 2026, কারণ তোমরা জানো 2026-এ তোমাদের জিডিএস এর নতুন ভ্যাকেন্সি জারি হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যার উত্তর সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরব। ওকে, তো প্রথম যে প্রশ্নটি সেটি হলো জিডিএস এর নোটিফিকেশন কবে জারি হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো মোট শূন্যপদ কত থাকবে। তৃতীয় যে প্রশ্নটি, এটি অনেকেরই প্রশ্ন, 10th মার্কশিট আপলোড করার অপশন কি দেবে। চতুর্থ যে প্রশ্ন সেটা হলো কোন ডিভিশনে আবেদন করলে কম নম্বরে সিলেকশন হতে পারে। তো চলো এক এক করে প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। A to Z তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে এই নোটিশটা তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ জিডিএস সেকশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যে নোটিশটা জারি হয়েছে। নোটিশে কি বলা হয়েছে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026, এবং এখানে তোমাদের অ্যাক্টিভিটিস এবং টাইমলাইনটা দেওয়া আছে। অ্যাক্টিভিটিস টাইমলাইনে কি কি বলা হয়েছে দেখো। ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত চলবে। অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন বাই দ্য সার্কেল। তো দেখো এখানে তোমাদের একটা ব্যাপার বুঝিয়ে দিই। তোমরা জানো যে তোমাদের যে বিভিন্ন ডিভিশন থাকে, ঠিক আছে, পোস্টাল যে বিভিন্ন ডিভিশন থাকে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করছো, তো এই ডিভিশনগুলো থেকে কত কি ভ্যাকেন্সি থাকে সেইগুলো চলে যায় সার্কেলে। সার্কেল থেকে সেগুলো চলে যায় হচ্ছে ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্ট মানে হেড ডিপার্টমেন্টে নিউ দিল্লিতে। সেখান থেকে সম্পূর্ণ ব্যাপারটা কত কি ভ্যাকেন্সি ডেটা সেগুলো জারি করে এবং পরবর্তী সময় নোটিফিকেশান রিলিজ হয়। এই যে অ্যাপ্রুভালগুলো হয়, এই অ্যাপ্রুভালগুলোর জন্য যে টাইমলাইনগুলো সেগুলো তোমাদের দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেগুলো। এবার তোমাদের এখানে দেখো কি বলেছে যে অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিস ডিরেক্টরেট। তো এখানে 14ই জানুয়ারি 2026, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তোমাদের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, 15 তারিখ থেকে 20 জানুয়ারির মধ্যে তোমাদের নোটিফিকেশান রিলিজ করে দেবে, ঠিক আছে। এবং এখানে আবেদন শুরু হয়ে যাবে কবে, এন্ড ডেট, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট অনলাইন রেজিস্ট্রেশন যেটা করতে পারবে 20 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। ওকে, ডেট অ্যান্ড টাইম সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ পেমেন্ট সেটা হলো 25শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। তোমরা ফিজ পেমেন্টও করতে পারবে। এবং এখানে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা ইনক্লুডিং পেমেন্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা সেটাকে মডিফিকেশন বা কারেকশন করতে পারছো 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ প্রসেস তোমাদের চলবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ যা কারেকশন সব কিছু চলবে। এরপরে তোমাদের ফার্স্ট লিস্ট কবে জারি হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। 20 ফেব্রুয়ারি 2026 তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হবে, এবং এই ডেটটা কিন্তু টেন্টেটিভ। ওকে, টেন্টেটিভ, এটা হয়তো মানে চেঞ্জও হতে পারে। আচ্ছা, আমরা পরবর্তী যে প্রশ্নতে সেই প্রশ্নতে চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো মোট শূন্যপদ কত থাকবে। দেখো আমি মোট শূন্যপদ কত থাকবে সেটা আমি তোমাদের বলছি। এখানে বলি যে এবারের ভ্যাকেন্সিতে, ঠিক আছে, এবারের যে ভ্যাকেন্সি মানে জানুয়ারি 2026-এর যে ভ্যাকেন্সিতে তোমাদের আগের কি কি ইনক্লুড হবে, আগের ভ্যাকেন্সি কোথা কোথা থেকে ইনক্লুড করা হবে সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। প্রথমে দেখো অপশন এতে বলেছে যে ভ্যাকেন্সিজ অ্যারাইজিং বিটুইন 1 জানুয়ারি 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত যত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু এই ভ্যাকেন্সিতে মানে 2026-এর ভ্যাকেন্সিতে ইনক্লুড করা হবে, ঠিক আছে। এটা গেল এক। পরবর্তী কি কি আছে, পরবর্তী দেখো তোমাদের রেজিগনেশন, অনেকে আছে রেজিগনেশন দিয়েছে কারণ জিডিএস চাকরি তারা ছেড়ে দিয়েছে। অনেকে আছে ট্রান্সফার নিয়েছে, মানে অমুক ডিভিশন থেকে অমুক ডিভিশনে চলে গেছে। তাহলে যে ডিভিশন ছেড়ে তারা এই ডিভিশনে চলে গেছে তাহলে এখানে ভ্যাকেন্সিটা কম বেরোবে। আর এই ডিভিশন যেখানে থেকে ছেড়ে দিয়েছে সেই ডিভিশনে একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল। তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে, তো সেই অনুযায়ী একটা ট্রান্সফার হবে। তারপরে সেই ভ্যাকেন্সিগুলোকে কাউন্ট করা হবে। ডিসচার্জ, অনেকে ডিসচার্জ করেছে, অনেকে ভলেন্টারি ডিসচার্জ করেছে, অনেকে টার্মিনেট হয়েছে, রিমুভাল হয়েছে, ডিসমিশাল হয়েছে। তো এই সব বিভিন্ন যে গ্রাউন্ডের যে কাজগুলো হয়েছে। তারপরে দেখো এখানে প্রমোশনের কথাও বলা হচ্ছে। অনেকে আছে জিডিএসে কি থরি থেকে যাবে, জিডিএস থেকে অনেকে এমটিএসে চলে গেছে, অনেকে মেল গার্ডে প্রমোশন পেয়ে গেছে। এবার তাহলে কি হলো, এই জিডিএসের যে শূন্যপদটা তৈরি হয়ে গেল, এই শূন্যপদটাও কিন্তু এই নতুন শূন্যপদের বিজ্ঞপ্তিতে জারি হয়ে যাবে, মানে ইনক্লুড হয়ে যাবে। ওকে,
তারপরে আনফিল্ড ভ্যাকেন্সি যেগুলো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জানুয়ারি 2025, ব্যাপারটা ভালো করে বোঝো। অর্থাৎ জানুয়ারি 2025-এ যে আনফিল্ড ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোকেও কিন্তু এবারে জানুয়ারি 2026-এ ইনক্লুড করা হবে, ঠিক আছে? তো এটাও হবে। এবং দেখো বলছে ভ্যাকেন্ট বিপিএম পোস্ট অফ অল ব্রাঞ্চ পোস্ট অফিস, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ পোস্ট অফিসে যে বিপিএমের যে পোস্টের যে ভ্যাকেন্সি আছে সেগুলোকেও কিন্তু এবারে জানুয়ারি 2026-এর এই ভ্যাকেন্সির যে টোটাল ভ্যাকেন্সির মধ্যে কিন্তু যুক্ত করা হবে, ঠিক আছে? আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারছি যে এবারে কিন্তু ভালোই তোমাদের ভ্যাকেন্সি থাকবে। অর্থাৎ যদি ভ্যাকেন্সি বলতে হয় কত থাকবে, 40 থেকে 45,000-এর কাছাকাছি তোমাদের এবারে ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? শূন্য পদে তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে 40 থেকে 45,000। যেহেতু তোমাদের দেখো এইখানে কিন্তু আর একটা পয়েন্ট আছে, কারণ দেখো জানুয়ারি মাসে তোমাদের লাস্ট 2025-এ বিজ্ঞপ্তি জারি হয়েছিল, জুলাই মাসে বিজ্ঞপ্তি জারিই হয়নি। জুলাই মাসে কেন জারি হয়নি? IT 2.0 যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের আপডেটের জন্য অনেক কিছু প্রসেস ডিলে হয়ে গেছিলো, তার জন্য জুলাই মাসের বিজ্ঞপ্তি জারি করতে পারিনি। তাহলে এই এত ভ্যাকেন্সি তো নিশ্চয়ই আছে, তো সেক্ষেত্রে 40 থেকে 45,000 মতো তোমাদের ভ্যাকেন্সি বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো 10th-এর মার্কশিট আপলোড করার অপশান কি দেবে। দেখো এটা নিয়ে তোমাদের একটু বিস্তারিত বলবো। প্রথমে বলে রাখি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে কোনো চেঞ্জ হবে না, 10th-ই কিন্তু থাকবে। যদি চেঞ্জ হতো, কারণ যেহেতু তোমাদের এই মাস থেকেই আবেদন শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিছু একটা নোটিশ, কোনো একটা আপডেট তোমরা পেতে, ঠিক আছে? তো এই রিগার্ডিং কোনো আপডেট নেই, তো সেক্ষেত্রে তোমাদের 10th-ই কিন্তু থাকবে, 10th-এর মার্কসের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে যেরকম আগে হচ্ছিল। তো এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, দেখো তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করছো সেই সার্কেলের সেখানের যা ভাষা, সেই ভাষা অবশ্যই তোমাদের কিন্তু জানা দরকার, মানে সেই ভাষা তোমাদের মাধ্যমিকের বোর্ডে কিন্তু থাকতে হবে, অর্থাৎ অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এটা কিন্তু একটা কন্ডিশন, এটা আগেও ছিল, এখনও তোমাদের থাকবে। এবার মেন হচ্ছে যে মার্কশিট আপলোড করা। দেখো আমি মার্কশিট আপলোড করার জন্য তোমাদের অলরেডি আমি ভিডিও করে আমি কিন্তু এই ব্যাপারে কিন্তু একবার তোমাদের ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে তোমরা কি করবে, তোমরা ইমেল করো, ঠিক আছে? ইমেল করো, মহাসচিবকে ইমেল করো। ইমেল যদি করো, তোমরা যদি টুইট করো, তাহলেই কিন্তু একটা কিছু কাজ হতে পারে। এবার অনেকে করেছো, অনেকে করোনি, এরকম করলে তো হবে না। ম্যাক্সিমাম যদি এটা জমা পড়তো তাহলে হয়তো তোমাদের এর মধ্যে একটা 10th-এর মার্কশিট আপলোড করার একটা অপশান তোমাদের জন্য তোমাদের একটা নোটিশ জারি করতো। এবার দেখো সাডেনলিভাবে সেটা হয়তো তারা ডিসাইড করে হয়তো সেটা করতেও পারে, ফর্ম ফিল আপ যখন হবে তখন হয়তো এই ব্যাপারটা আরও পরিষ্কার ব্যাপারটা হবে, কিন্তু আমার তো মনে হয় না যে তোমাদের মার্কশিট আপলোড করার কোনো অপশন তারা দেবে, কারণ তোমাদেরই এটা ভুল। কারণ তোমরা যদি ইমেল করতে, তোমরা যদি টুইট করতে, ম্যাক্সিমাম যদি করতে, তাহলেই এটা কিন্তু করতো। কারণ মার্কশিট আপলোড করার অপশানটা পাওয়াটা খুব দরকার, কারণ যে নাম্বারের ভিত্তিতে এখানে সিলেকশনটা করা হচ্ছে সেখানে মার্কশিট আপলোড করার এই অপশান দিচ্ছে না, এটা কি করে হয়, এটা কেন হচ্ছে? তো এইটা কিন্তু নিয়ে তোমাদের সোচ্চার হওয়া উচিত ছিল, এবং এটা নিয়ে আমি কিন্তু কিভাবে ইমেল করবে সেটাও কিন্তু আমি তোমাদের বলেছিলাম, ঠিক আছে? ইমেল করার প্রসেস বলেছিলাম, টুইট করার প্রসেস বলেছিলাম, সবই কিন্তু আমার ভিডিও রয়েছে, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। যারা পুরনো দর্শক তারা নিশ্চয়ই এটা জানে। ওকে, এবার যেটা সেটা হলো তোমাদের পরবর্তী যেটি সেই প্রশ্নটি হচ্ছে যে কোন ডিভিশনে আবেদন করলে কম নম্বরে সিলেকশন হতে পারে। দেখো আমি এই ব্যাপারে বলবো, দেখো ডিভিশনের কিছু ডিভিশন আছে যেখানে তোমাদের কম নাম্বারে সিলেকশন হতে পারে, কারণ তোমাদের দেখো একটা তো লিস্ট নয়, দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্ট, এরকম কিন্তু পরপর কিন্তু লিস্ট তোমাদের জারি হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই তোমাদের কত পার্সেন্টেজ 10th-এ মার্কস আছে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, এবার দেখো কিছু জায়গা আছে, যেমন হচ্ছে যে যদি তোমরা দেখো যে তোমাদের নর্থ বেঙ্গল সাইটে তোমরা আবেদন করতে পারো। নর্থ বেঙ্গল সাইটে কিন্তু অন্যান্য আমাদের এই সব মানে জায়গার তুলনায় কি হয়, কাট অফটা কিছুটা হলেও ডাউন যায়। এছাড়া তোমরা যদি বাইরের সার্কেলে যদি অ্যাপ্লাই করতে চাও সেটাও করতে পারো, যেমন হচ্ছে আসামের কাছাড় ডিভিশনে, সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেখানে দেখবে যে তোমরা যদি তুলনামূলকভাবে দেখো ওয়েস্ট বেঙ্গলের থেকে সেখানে কিন্তু কাট অফটা ডাউন যায়। এবার যদি আমি তোমাদের একটা কথাই বলবো, যদি তোমার মনে হয় যে আমি কম বেতনেও আমি ওখানে কাজ চালিয়ে নেবো, তাহলে তোমরা সেটা করতেই পারো।
আর যদি তোমার মনে হয় যে না আমার নিজের সার্কেলেই অ্যাপ্লাই করব, যা হবে হবে, তাহলে তোমরা সেটাও করতে পারো। ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমাদের ডিসাইড করতে হবে। কারণ কি আমি তোমাদের বলে দিলাম তোমরা ওখানে অ্যাপ্লাই করো আর তোমরা ওখানে সার্ভাইভ করতেই পারছো না, তাহলে কি করে হবে? তো যাই হোক, এইরকমই কিন্তু তোমাদের থাকবে। এবং নর্থ বেঙ্গল সাইডে করলে সেখানে হয়তো তোমাদের তুলনামূলকভাবে অন্যান্য ডিভিশনের তুলনায় এখানে কিন্তু একটু কাট অফটা ডাউন যায়। ওকে, কিছু কিছু জায়গা, আমি সব জায়গায় বলছি না, কিছু কিছু জায়গা। এছাড়া তোমাদের পরবর্তী সময় তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কেমন স্কোর আছে, 10th কেমন পার্সেন্টেজ আছে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যার যেরকমই পার্সেন্টেজ থাকুক না কেন, তোমাদের পরবর্তী মানে এই যে ভ্যাকেন্সিতে, নতুন ভ্যাকেন্সিতে তোমাদের সিলেকশন হতে পারে নাকি, সেটা নিয়ে আমি তোমাদের কনফার্ম আমি তোমাদের বলে দেবো। তোমরা প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের 10th কত পার্সেন্টেজ নাম্বার আছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিস্তারিত যে আপডেটগুলো ছিল সেগুলোই তোমাদের দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে কভার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন এরকমই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, টাটা।